ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব আরিয়ান আজ রূপার সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলে এবং একটা লাল গোলাপ হাতে করে নিয়ে রূপাকে প্রপোজ করতে যায়। তবে রূপা বলে, আমরা এখন দুজনেই স্কুলে পড়ি, এই সম্পর্কের তো কোনো মানে হয় না। আমি আমার মা বাবাকে দেখে শিখেছি ভালোবাসা মানে 7 জন্মের বন্ধন। তাই আমি চাই তুই যদি সত্যি আমাকে ভালোবাসিস তাহলে আমার জন্য তোকে আরও 10টা বছর অপেক্ষা করতে হবে। তুই কি পারবি? কারণ আমি বড় হয়ে ডাক্তার হব। আরিয়ান চুপ করে দাঁড়িয়ে থাকলে তখন রূপা বুঝতে পেরে যায় আরিয়ান অপেক্ষা করতে পারবে না। তাই এই ভালোবাসা নিজেই প্রত্যাখ্যান করে দেয় রূপা। আর সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়াল থেকে দেখে সোনা। রূপা চলে গেলে সোনা এসে আচমকাই আরিয়ানের পিঠে হাত রেখে বলে ওঠে, আই লাভ ইউ আরিয়ান। তখন আরিয়ান বলে, কিন্তু আমি তো শুধু ভালোবাসি রূপাকেই। এ দেখে খুবই মন খারাপ হয়ে যায় সোনার। এরপর থেকে সোনা যেন কেমন খারাপ আচরণ করতে থাকে পরিবারের মানুষজনেদের সাথে। দীপা এবং রূপা মিলে সোনার মন খারাপের কারণ জানবার চেষ্টা করলে সোনা উল্টে দীপাকেই ভুল বোঝে আর দীপাকে ধাক্কা মেরে দেয়। আর তা দেখে রূপা অসম্ভব রেগে যায়। তখন সকলের সামনে রূপা রাস্তাতে দাঁড়িয়ে সোনার গালে ঠাসিয়ে চড় মেরে দেয় আর সোনাকে শান্ত করে। রূপার হাতে চড় খেয়ে রূপাকে ভুল বোঝে সোনা। এরপর চারু সোনাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। আচমকাই সোনার ফোন বাজলে মিশকা সোনাকে ভুল বোঝায় যাতে সোনা সূর্য ও দীপাকে কখনো আর এক হতে না দেয়। এরপর মিশকা সোনাকে বলে, আমি তোমাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছি, তুমি এসো এক্ষুনি। আমি তোমাকে এবার এমন একটা জিনিস দেব না, দেখবে এবার থেকে তুমি যেটা চাইবে ঠিক সেটাই হবে তোমার সাথে। যা শুনে খুব খুশি হয়ে যায় সোনা। অন্যদিকে দেখা যায় অনুতপ্ত রূপা মনে মনে বলতে থাকে, অনেক কষ্ট করে আমরা এক হয়েছি, কিছুতেই আমরা আর আলাদা হব না। আরিয়ান আমাকে সব বলেছে, আমি কখনোই আমাদের দুজনের মাঝে কোনো ছেলেকে জায়গা করতে দেবো না সোনা। এই বলেই কেঁদে ফেলে রূপা। তবে সোনা ও রূপার এই লড়াইয়ে কে জিতবে শেষমেশ? পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।